এই ঘটনাটা প্রথমে যুক্তি দিয়ে বোঝা হয়, কিন্তু শেষে সবাই এটাই বলে যে এই ঘটনাটা কি শুধুই কাকতালীয়। চলো ঘটনাটা শোনা যাক। ঘটনাটা হলো একটা এলাকায় একটা বিপজ্জনক বাঘ ছিল। তো সেই বাঘে বছরের পর বছর দুর্ঘটনা ঘটতো, মানে বছরে অধিকাংশ দুর্ঘটনা ওখানেই ঘটতো। তো এলাকার যে প্রধান ছিল সে সিদ্ধান্ত নিল যে সেখানে বোর্ড লাগাবে এবং লাইট লাগাবে যাতে মানুষদের অ্যাক্সিডেন্টের গতি কমানো যায়। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড লাগানো হলো, লাইট লাগানো হলো, কিন্তু কোনোভাবেই দুর্ঘটনা আটকানো গেল না, মানে যেই কাজ সেই দুর্ঘটনা হচ্ছে। তো এবার এলাকার যে স্থানীয় মানুষরা ছিল তারা ঠিক করলো যে প্রত্যেক দিন মা কালীর নামে ওই বাঁকের কাছেই একটা ছোট প্রদীপ জ্বালাবে প্রত্যেক দিন। এটা কিন্তু ভয়ের কারণে নয়, এটা কিন্তু অভ্যেসের কারণে তারা প্রদীপটা জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছিল। তো তোমাদের কি বলবো, প্রদীপটা জ্বালানোর পর থেকেই দুর্ঘটনা অনেকাংশে কমে গিয়েছিল। মানে যে অত্যাধিক দুর্ঘটনাটা হচ্ছিল সেটার থেকে অনেক দুর্ঘটনা কমে গিয়েছিল, মানে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে গিয়েছিল। তো বিশেষজ্ঞরা বলেছিল যে হয়তো মানুষ আলো দেখে গতি কমিয়ে দিচ্ছে, এবং মনোবিজ্ঞানীরা বলেছিল যে ওই আলো মানুষের মনকে শান্ত করছে। তো সব যুক্তিই ঠিকঠাক ছিল, কিন্তু এটা কেউ ব্যাখ্যা করতে পারেনি যে যেদিন কোনো কারণে প্রদীপ জ্বালানো হয়নি, আশ্চর্যজনকভাবে সেই দিনই বারবার দুর্ঘটনা হয়েছে। এটা কেউ ব্যাখ্যা করতে পারেনি যে এটা কি ব্যাখ্যা। যেদিন কোনো কারণে ওই স্থানীয় মানুষরা কাজের চাপে হয়তো প্রদীপ জ্বালাতে পারেনি, সেই দিন বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং তারপর থেকেই ওই এলাকার স্থানীয় মানুষদের কেউ যেন প্রত্যেক দিন মনে করিয়ে দেয় যে তোদের প্রদীপ জ্বালাতে হবে। কেউ যেন মনে করে দেয়, মানে যত রাতই হোক না কেন কেউ একজন এসে ওই রাত দুপুরে এসে প্রদীপ জ্বালিয়ে দেয়। এবার এটা কেউ ব্যাখ্যা করতে পারেনি যে প্রত্যেক দিন তাকে প্রদীপ জ্বালানোর বিষয়টা মনে করিয়ে দেয় কে, আসলে কে আছে এর পেছনে। যার নামে প্রদীপ জ্বালিয়েছিল আসলে কি সেই আছে? তো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, যে মা কালী কিন্তু সবসময় আমাদের সামনে এসে রক্ষা করেন না। মা কালী আমাদের মধ্যে এমন একটা অভ্যেস দেন যে ওই অভ্যেসটার মাধ্যমে আমরা অপর সকল মানুষকে রক্ষা করতে পারি। এটাই হচ্ছে মায়ের মহিমা। এই নীরব অলৌকিকতাই হচ্ছে আসল মহিমা। বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে।